কে বলেছে তুমি পারবে না? লোকে। লোক কে? তুমি কি পারবে না সেটা লোকে তোমার কান কামড়ে এতবার করে বলেছে, আর সেগুলোকে তুমি সত্যি বলে মেনে নিচ্ছ? একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তুমি জীবনে কি কি পেরেছ সেইগুলোর একটা খসড়া আমার সঙ্গে মনে মনে করো তো। তোমার যদি যতই বয়স হোক, 20, 40, 60 যাই হোক না কেন, এই বয়সটা পর্যন্ত মোটামুটিভাবে সুস্থ শরীরে বেঁচে আছো। কম কথা নয়, একদমই কম কথা নয়। যাদের বয়স হয়তো 20-র আশেপাশে তারা ভাবছো যে এমন কি কথা, আমার তো বন্ধু বান্ধব সবাই সুস্থই আছে, ভালোই আছে। না, সবাই কিন্তু নেই। হয়তো তুমি ভুলে গেছো তোমার কোনো এক বন্ধু বা তার বন্ধু কোনো একটা সময় শুনেছ সে আজ আর এই পৃথিবীতে নেই। থাকলে তোমারই বয়সী হতো, তোমার মতোই সে জীবন নিয়ে ছুটে বেড়াতো, কিন্তু নেই। খুব অল্প সংখ্যক হলেও কিছু মানুষ, কিছু প্রাণ বড় অকালে পৃথিবী থেকে ঝরে যায়। যারা 40-এর আশেপাশে, তাদের জীবনে তো মৃত্যু অনেকবার এসেছে। প্রিয়জনের মৃত্যু, আমাদের আগের প্রজন্মের প্রিয় মানুষের মৃত্যু, অসুস্থতা, নিজেদের অসুস্থতা, শারীরিক অসুবিধা। তোমরা খানিকটা নিশ্চয়ই রিলেট করতে পারছো যে 40-45 এই মাঝ বয়সে আজকের দিনে একটা সুস্থ শরীর এবং একটু স্ট্রেসফুল মাইন্ডে বেঁচে থাকা সেটা কতটা কঠিন, তাই না? আর যাদের বয়স 60, যারা গোটা জীবনের সমস্ত কর্মব্যস্ততা, সমস্ত কর্মক্ষেত্র তোমরা সাকসেসফুলি কাটিয়ে দিয়েছ, তোমাদের কাছ থেকে আমাদের শেখার আছে কিভাবে একটা কর্মময় জীবন, কর্মব্যস্ত জীবন, সমস্ত দায়িত্ব প্রতিপালন করে অবসরে উপনীত হওয়া যায়, এবং তারপরেও অবসরের পরের যে বাকি সময়টা, সেই সময়টা যতটা সম্ভব প্রোডাক্টিভ, সুস্থ থেকে কাটানো যায়। কাজেই জীবনের যে স্তরে, যে স্ফিয়ারেই আমরা থাকি না কেন, আমাদের কিছু কিছু ব্যাপারে থ্যাঙ্কফুল হতেই হয়, গ্র্যাটিটিউড জানাতেই হয়, আমাদের কৃতজ্ঞ হতেই হয়। আমরা যারা আস্তিক মানুষ, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি, তারা আমাদের এই ভালোগুলোর জন্য, শরীর সুস্থ থাকার জন্য, জীবনে বিরাট কোনো ঝড় ঝাপটা না আসার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, কৃতজ্ঞতা জানাই যে ঠাকুর তুমি দেখে রেখেছ। যারা নাস্তিক, তারা তাদের নিজেদের উপরে বিশ্বাস রাখেন, কিন্তু যেভাবেই হোক না কেন জীবনের উপর থেকে যেন আমাদের কৃতজ্ঞতা না হারায়। যে জীবনটা আমরা কাটাচ্ছি, সুখ দুঃখ, হাসি কান্না, তিক্ততা মিষ্টতা, ভালো সম্পর্ক, টক্সিক সম্পর্ক, কখনো অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠা কারোর জীবনে, এবং কখনো আবার সেই মানুষটার কাছ থেকে একেবারে ইনডিফারেন্ট অ্যাটিটিউড পাওয়া, কখনো কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়া, আবার কখনো একদম গুমনাম একা হয়ে যাওয়া। সবটা নিয়েই তো জীবন, এবং এই সব কটা জীবনের স্তর আমাদের জীবনে অত্যন্ত দরকার। খারাপ না থাকলে আমরা ভালোকে মর্যাদা দিতে পারি না। আমাদের যদি অভাব না দেখে থাকি, তাহলে প্রাচুর্যের আস্বাদ আমরা কোনোদিন বুঝবো না। যদি আমাদের জীবনে এমন কোনো কষ্ট, যন্ত্রণা বা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা না হয়ে থাকি যেটা আমাদের পাঁজরগুলোকে প্রায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, তাহলে সত্যিকারের সাফল্য কাকে বলে, সেই সাফল্যের তৃপ্তি আমরা কোনোদিন পাবো না। যদি একেবারের জন্য, কিছু সময়ের জন্য একদম একা না হয়ে গিয়ে থাকি, চরম একাকিত্বে যদি না গিয়ে পৌঁছে থাকি, যখন আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই আমাদের থেকে দূরে সরে গেছে, আমাদের ছায়া এড়িয়ে চলতে চাইছে,
সেটা যদি না হয়, তাহলে কোনো মানুষের কাছে আসার, কাছে থাকার, ভালোবাসার, সম্পর্কের মর্ম আমরা বুঝি না। ঠিক একই রকমভাবে যতক্ষণ পর্যন্ত না আমরা অত্যন্ত ব্যর্থ হয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে এবং তারপরেও সামনে থেকে গোটা পৃথিবী আমাদের বিরুদ্ধে এসে প্রতিরোধ তৈরি করছে, যখন গোটা সমাজ আমাদের ওপর থেকে দেখো, আমাদের জীবনে যখনই কোনো খারাপ সময় আসে আমরা ভাগ্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, নিজেকে দোষ দিই, কখনো কখনো আমার নিজের আশেপাশের যে প্রিয় মানুষ তাদের দোষ দিই। কিন্তু সত্যি কথা হলো, দোষ কাউকে দেওয়ার নেই। না হলে সময়কে দোষ দিই, সময়কেও কিছু দোষ দেওয়ার দরকার নেই। আমাদের যে কাজ, যেটুকু কাজ, সেই কাজগুলো করার আছে। এখন প্রশ্ন হলো, কোন কাজটা আমার এখনের করার কাজ, সেটা বুঝবো কি করে? সেটা নিয়ে কথা হবে পরের ভিডিওয়। আমি তোমার মন খারাপের মেকানিক ডক্টর পিপি। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো।